সম্পাদক সরাসরি মহানগর এবং জেলা সমূহের নেতৃবৃন্দদের মাধ্যমে কাজ করেছে। বিশেষ করে এখানে উল্লেখ্য, ঢাকা মহানগর তখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল। আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জেলখানায় বন্দী ছিলেন, জেলখানা থেকে সে আমাদের সাথে সার্বিক যোগাযোগ রেখেছিল। আর তিনজন কথা এখানে না বললেই নয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, যিনি উত্তরাতে সার্বক্ষণিক ছিলেন, সময় টিভিতে যার ফুটেজ আপনারা দেখেছেন, মিরপুর গুল চত্বরে আমাদের পল্টন সেগুনবাগিচা কালভার্ট রোডে যিনি সার্বক্ষণিক কাজ করেছেন এই এলাকায়, আমার সাথে সে মিছিলতেও ছিল 18-19 তারিখে। বিশেষ করে আমাদের একটি ছেলে মারা গিয়েছিল, 2-3 জনের মধ্যে রবীন তালুকদার মৃত্যুর সময় একদম তার পাশেই ছিল যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, এবং মিরপুর 10 নম্বর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ঢাকার রাজপথকে নিয়ন্ত্রণ করেছিল, কারফিউ ভঙ্গ করেছিল আমাদের নির্দেশনায়। আমরা আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু মাঠে ছিলাম। পাশাপাশি যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বিভিন্ন স্পটে তারা তদারকি করেছিল সরাসরি। আর এখানে অন্যান্য জেলা থেকে যে সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের নাম আমরা এখানে উপস্থিত হয়েছেন, বরিশালের তসলিম, ভোলার লিটন, বরিশাল উত্তরের পিপলু, তারাও তাদের স্ব জেলায় দায়িত্ব পালন করেছেন। আমাদের এখানে যারা নিরলস পরিশ্রম করছেন প্রত্যেকের নাম কিন্তু আমি বলতে পারছি না, তারপরেও দু একজনের নাম না বললেই হয়। ফেরদৌস মুন্না, শামসুল সুমন, তরিকুল টিটো, আজমল হোসেন পাইলট, শামসুজ্জামান সুমন, শাহাবুদ্দিন মুন্না সহ আপনাদের নাম আর বলতে সংগত কারণে সময়ের অভাবে বলছি না। তাদের প্রত্যেককেই, আবুল মনসুর দীপক সহ প্রত্যেককেই, কামাল আনোয়ার, মাহফুজ সহ প্রত্যেককেই আমরা কেন্দ্রীয় নির্বাচনের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, মহান স্বাধীনতা সার্বভৌমত্ব, এই ভূখণ্ড, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার উপর আঘাত পুরো বাংলাদেশের আঘাতের সামিল। তাই অতীতের ন্যায় দেশ ও জাতির যে কোনো সংকটে যুবদল তার যথাযথ ভূমিকা পালন করে যাবে। আধিপত্যবাদী যে কোনো শক্তির বিরুদ্ধে যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার লড়াই সব সময় অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামী